বামুন বাড়ির মেয়ের হচ্ছে পৈতে, এ কেমন রীতি? বামুন চিনি পৈতে প্রমাণ, বামনি চিনি কি প্রকার? ফকির লালনের এই প্রশ্নের মধ্যে রয়ে গিয়েছে সেই চিরন্তন কথা। পৈতে তো হয় বামুনের, মানে ছেলেদের, মেয়েদের আবার উপবৃত্ত ধারণের রেয়াজ আছে নাকি? কিন্তু ছিল, বৈদিক যুগে মেয়েরাও দ্বিজা হতেন। সেই হারিয়ে যাওয়া দিনের কথা 2024 সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরবী। বীরভূমের শিউরির বাসিন্দা কৈরবী বন্দ্যোপাধ্যায়। না, সে এখনো ধর্ম, নিয়ম, রীতি, বৈদ্যুতিক যুগ এসব অত কিছুই বোঝে না। তবে কৈরবীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তার জেরেই বুধবার বৈদ্যুতিক মতে দ্বিতীয় জন্ম শুরু করলো কৈরবী। এদিন হলুদ শাড়ি, রং বেরঙের গয়না পরে চারিদিকে সাজো সাজো উৎসবের মানে বোঝার চেষ্টা করছিল 10 বছরের মেয়েটি। তাকে ঘিরেই সব আয়োজন। নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে সেসব দাদাদের, কিন্তু এবার তারই হচ্ছে পৈতে। ছোট্ট মেয়েটি বলল, মা বলেছে আজ আমাদের দ্বিতীয় জন্ম হবে। অবশ্য মেয়ের পৈতে দিতে কম কাঠখড় পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে। ব্রাহ্মণ পরিবারের ছেলেদের পৈতে তো হয়, কিন্তু মেয়ের পৈতে অনেক বিষয়ের জবাব দিতে, মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চাইছিলেন তার মা আর বাবা, পারলেনও। দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে বুধবার পূরণ হলো স্বপ্ন। কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি। তাদের শিউরি রামকৃষ্ণ পল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তারা। কার্ড ছাপিয়ে সবাইকে নেমন্তন্ন করা হয়। দম্পতি অবশ্যই জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয়, তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের কন্যার প্রাপ্তির অনুষ্ঠান করেন। মেয়ের হৃদ অধিকার ফিরে পাওয়া উচিত, এই ধারণাকে সামনে রেখে তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা, তাদের সমান অধিকার পাওয়া উচিত, তাই মেয়ের পৈতে দিচ্ছে। এছাড়াও বসন্ত বন্দ্যোপাধ্যায় জানান, 2014 সালে কৈরবীর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন পুরোহিত যজ্ঞ করতে রাজি হচ্ছিলেন না। তিনি দাবি করেছিলেন যজ্ঞ তো শুধু পুত্রদের অন্নপ্রাশনের ক্ষেত্রেই হয়ে থাকে, মেয়েদের বিয়ের সময়ই নাকি শুধু যজ্ঞ করা যায়। তখন এর প্রতিবাদ করেছিলেন বাবা বাঁশরী মোহন বন্দ্যোপাধ্যায়। বাবা বলেছিলেন, ধর্মে এমন কোনো বিধি নিষেধ থাকার কথা নয়। পরে পঞ্জিকা ঘেটে দেখা যায় সত্যি মেয়ের অন্নপ্রাশনের যজ্ঞতে কোনো বাধা নেই। তখনই মাথায় আসে, পুত্র সন্তানের পৈতে হলে আমার মেয়েরও পৈতে দেওয়া হবে। তখন থেকে বিভিন্ন বই ঘেঁটে ইস্কন ও বারাণসীর পানিনি কন্যা বিশ্ববিদ্যালয়, কলকাতার আর্য সমাজ মন্দির, রবিশঙ্করের বৈদিক ধর্ম সংস্থান সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে কন্যার পৈতে দেওয়া সম্ভব। নতুন কিছু নয়। উপনয়ন কথার অর্থ হচ্ছে, উপ মানে হচ্ছে কাছে, আর নয়ন মানে হচ্ছে যাওয়া। তার মানে উপনয়ন কথার অর্থ হচ্ছে কারোর কাছে যাওয়া। এবার কার কাছে যাওয়া? গুরুর কাছে যাওয়া। আমরা গুরুর কাছে কেন যাই? শিক্ষা গ্রহণ করতে যাই। এই যে মেয়ের পৈতে আলাদা, সেটা কিন্তু নয়। ছেলেদের পৈতে হবে, মেয়েদের পৈতে হবে না। আমাদের সমাজে এটা এখনও আছে, কিন্তু বৈদিক সমাজে এই রীতি ছিল না। এমন অনেক মহিলার নাম পাওয়া যায়, ইলোরা, ঘোষা, মৈত্রী, যারা কিন্তু পৈতেধারী ছিলেন এবং সেই সঙ্গে অধ্যাপনার কাজও করতেন। পরবর্তীকালে বিভিন্ন কারণেই হোক সমাজে একটা ভেদাভেদের সৃষ্টি হয়, ছেলে মেয়ের মধ্যে লিঙ্গগত একটা পার্থক্য তৈরি হয়, যার ফলে মেয়েদের উপনয়ন বন্ধ হয়ে যায়। তো আমরা সেই জিনিসটাকে আবার নতুন করে ফিরিয়ে এনেছি, এবং এটা আমার বাবার ইচ্ছে ছিল। আজ থেকে 9 বছর আগে আজকে যার পৈতে হচ্ছে, আমার ভাইজি, তার যখন মুখে ভাত হয় তখন নাকি মুখে ভাতে মেয়েদের নান্নি মুখ বা যজ্ঞ হয় না, ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে। আমার বাবা এটার প্রতিবাদ জানাই, এবং প্রতিবাদের মাধ্যমে আমরা কিন্তু মেয়ের নান্নি মুখ এবং সেই সঙ্গে যজ্ঞ করি। এবং তখন থেকেই আমাদের এটা মাথায় ছিল যে আমরা মেয়ের পৈতে দেব। মেয়ের পৈতে দেওয়ার মুখ্য উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে সমাজের মধ্যে ছেলে এবং মেয়ের যে বৈষম্যতা, সেটা যেন না থাকে। আমার নাম জয়ন্ত কুমার ব্যানার্জি। আমি যার পৈতে তার কাকা। আজকে আমার উপনয়ন হচ্ছে।
মূলত কি দেখেছো কোনদিন যে ছেলের বাদে মেয়ের উপনয়ন হয়েছে? সাধারণত ছেলেদের উপনয়ন হয় এবং মেয়েদের উপনয়ন হয় না, কিন্তু এটা ঠিক না, কারণ শাস্ত্রীয় মতে মেয়েদেরও উপনয়ন হওয়া উচিত। যখন আমি ছোট ছিলাম, আমার নান্নিমুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান্নিমুখ হতে পারে না, আমার যোগ্যও হতে পারে না, কিন্তু আমার দাদাই আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না, কারণ কি মেয়েরা জীবনেও যোগ্য করতে পারবে না, এটা হয় না। তাই জন্য আজকে আমার বাবা আমাকে পৈতে দিচ্ছে। কেমন লাগছে? আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে। এই পৈতে আমি সারা জীবন গ্রহণ করে থাকবো। বন্ধুদেরও যেন হয়, আমি জানি, আশা করি, এবং আমি চাই আমার বন্ধুদেরও পৈতে হোক। কি নাম তোমার? কোন ক্লাসে? আমার নাম কৈরবী ব্যানার্জি, আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? ডিপিএস রুবি পার্ক, কলকাতা। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি AI দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি AI আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।